মিররটা বলতে এইরকম, এই একটা দুটো একটা বোর্ড টাইপের, এখানে রয়েছে মিরর মানে আয়না লাগানো থাকে, এদিকটা আয়না লাগানো থাকে। এইবার সেই আয়না লাগানোর এই দিকটা এইভাবে বসিয়ে দিলে, এদিকটা আয়না লাগানো নেই, এদিকটা আয়না লাগানো আছে। মনে করো আমার এই হাতটা এফেক্টেড, এই হাতটা আমার এফেক্টেড, এই হাতটা আমার এফেক্টেড, এই হাতটা ভিতরে ঢুকিয়ে দাও। এই হাতটা ভালো হাত, ভালো হাতটা দিয়ে আয়নার রূপ ধরে এরকম করো, এই করো, এই করো, এই করো, যেমন যা খুশি করো। আর এইখানে পারলে একটা গামছা দিয়ে দাও, দিলে ওর ব্রেনের মধ্যে একটা সিক্রেশন হবে, সিক্রেশন হবে ওর এই হাতটা তো ভিতরে। যখন বাড়িতে গিয়ে করাচ্ছে একটু পদ্ধতি থাকে এরকম প্রসেস কিছু, তাহলে বাড়িতে গিয়ে দেখবে মনে হবে যেন আমার ভিতরে হাতটা কোথায় দিয়ে ওই যে নড়ছি না, মনে হচ্ছে না ভিতরে হাতটা দিয়ে করছি ওটা, এটা মনে হয় ফিলিং হবে। কারণ ব্রেনের থেকে ওটার সিক্রেশন হতে বাধ্য, ওই সিক্রেশন থেকে ওর নার্ভ, কারণ হেভেন্সে ব্লাড ক্লট হওয়ার পরে ওইখান থেকে নার্ভের সিগন্যালটা অফ হয়ে গেছে। এইবার ব্রেনে যখন সিক্রেশন হবে, নার্ভে যখন সেলফ মানে ব্লাডটা সিক্রেশন করবে ওখান থেকে, ওই ব্লকটা ছাড়বে, ছাড়তে ছাড়তে ওই ব্লকটা যখনই ছাড়বে তখন এদিকে ব্লাডটা চলে আসবে, অটোমেটিক্যালি ও তখন ওটা হাত শুরু হতে পারে। ও করছে ভালো হাত দিয়ে, আর মাথায় আসছে যেমন খারাপ হাত দিয়ে, ভেতর ভালো হাত খারাপ হাত দিয়ে করছে, দেখো ওই অজান্তে হতে পারে। তবে যে 100% হবে তুমি গ্যারান্টি নেই। ওটা কি হয়, ওটা ওই যে দেখো না কি মানে সেই সিনেমা সিরিয়ালে ঘরে ডাক্তাররা খারাপ পাটা ভিতরে ঢুকিয়ে দাও, ভালো পাটাকে যে চেয়ারে বসে, দাঁড়িয়ে নয়, সে দাঁড়াতে পারছে না, তাকে কীভাবে দরকার চেয়ারে বসে ভালো পা দিয়ে সামনে ঠিক এভাবে করবে। আর তাকে দেখতে হবে, কিন্তু সে নিজে দেখতে হবে, সে কিন্তু দেখবে, এক ভালোভাবে দেখবে, ওই ভালো খারাপ ভালো পাটা দিয়ে নাড়ছে এইগুলো দেখবে, যেমন হোক যেমন মুভমেন্ট পারে তেমন মুভমেন্ট করবে ভালো পারে। ঠিক ও ওই দেখতে দেখতে ওর ফিলিং এসে যাবে ব্রেনের মধ্যে যে আমার ওই খারাপ পাটাই করছে, ও মানে কৌতূহলে নিয়ে আবার দেখবে যে আমার খারাপ পাই করছে, দেখবেই, এটা একদম বাস্তব, আমি নিজে দেখেছি পেশেন্ট করে, তাকে দুর্ভাগ্য তাকে ফেরাতে পারি না, কিন্তু করেছে, দেখতে গিয়েছে, দেখবে। অকুপেশনাল থেরাপি, হ্যাঁ অকুপেশনাল থেরাপি, অকুপেশনাল থেরাপি মধ্যে কি কি আছে জানো? ওই ভিডিওর কোন তারপর কি আছে? স্পিচ থেরাপি, হ্যান্ডরাইটিং, মেমরি এক্সারসাইজ, ওইগুলো সব অকুপেশনাল থেরাপি। আচ্ছা দেখো, দুটো জিনিস বাদ দিয়ে গেছে, পুলিকট আর রোগ। পুলিকট বলতে একটা মনে করো এরকম ছোট পাওয়া যায়, পুলিকট বললেই দোকানে মানে যেগুলো ইকুইপমেন্টের দোকানে পাবে, হ্যাঁ ওই সব দোকানে পাবে, পুলিকট বললেই দিয়ে দেয়, ছোট্ট একটা কপি করে এরকম চাকা, তার ভিতরে একটা দুটো কপি থাকে, দুটো ধরার জায়গা থাকে। এইবার এইটা হচ্ছে এফেক্টেড হবে, এটা দিয়ে ধরলে, বা যদি না ধরতে পারে তাহলে হাতটা দিয়ে বেঁধে দিলে, আর একটা হাত দিয়ে এভাবে টানবে, হাতটা অটোমেটিক্যালি নিচ্ছে, আবার এটা হাতটা ছেড়ে দিলে অটোমেটিক্যালি নেমে আসছে, আবার টানলে এ হাত অটোমেটিক্যালি নিচ্ছে। এইটা বলা হয় পুলিকট এক্সারসাইজ। আর রোপ ওয়ে, তার বাড়িতে এরকম একটা দড়ি টাঙিয়ে দিলেন, দড়িটা টাঙিয়ে দেওয়ার পর দুটো হাতই তুলে দাও, যে দুটো হাত দিয়ে দিয়ে ধরে ধরে হাঁটা, আবার ঠিক ধরে ধরে, এটাই হচ্ছে রোবো এক্সারসাইজ। নেক্সট কি বলে অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি ওই যে পরপর যেগুলো লেখা আছে ওগুলো সবই হচ্ছে অকুপেশনাল থেরাপি। হ্যান্ডরাইটিং, মেমরি এক্সারসাইজ, ফেশিয়াল থেরাপি, ব্যালেন্স এক্সারসাইজ।